হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে বেরিয়ে পড়েছি নৈহাটির বড়মার অন্নকূট উৎসব দেখতে। অন্নকূট উৎসব 2024। তো এখান থেকে সোদপুরকে টাটা বলে আমরা বেরিয়ে যাই নৈহাটির দিকে, নৈহাটি জংশন। এখানে নৈহাটি জংশনে নেমে আমরা যাচ্ছি বড়মার মন্দিরের দিকে। বড়মার মন্দির নৈহাটি জংশন থেকে একটুখানি হেঁটে 5 থেকে 10 মিনিটের রাস্তা। এখানে যেতে যেতে অনেক পুলিশ কাকুদের সাথে দেখা হয়েছিল। আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার দিকে একটু বেশি তাকাচ্ছিল। কোনো ব্যাপার না, আমরা এগিয়ে যাই মায়ের দর্শন করতে। অন্য সময় এই বাজারে দোকানপাট এত তাড়াতাড়ি খোলে না। আজকে যেহেতু মায়ের অন্নকূট উৎসব, সেই জন্য সব দোকানপাট অনেক আগেই খুলে গেছে। এখানে স্ক্রিন লাগিয়েছিল, এখানে মায়ের পুজো দেখাচ্ছিল। যারা ভেতরে গিয়ে পুজো দেখতে পারবে না, তারা বাইরে থেকে স্ক্রিনেই দেখতে পাবে। তার কারণ ভেতরে কোনো রকম দাঁড়াতে দিচ্ছে না, কোনো রকম ছবি তুলতে দিচ্ছে না। শুধু যাও, মাকে দর্শন করো, করে বেরিয়ে আসো। তাও 10 মিনিটের জন্য গেট খুলছে, তারপরে আবার বন্ধ। মায়ের দর্শনার্থীদের জন্য এখানে জলছত্রের ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক শরবত, জল সবই পাওয়া যাচ্ছিল। যারা অনেক দূর থেকে এসছে, ক্লান্ত হয়ে গেছে, তারা এখানে জল গ্রহণ করতে পারে। কিছুক্ষণ পরেই মায়ের ভোগ নিয়ে বেরোলো ঠাকুরমশাইরা। সেটা দেখার পর খুবই ভালো লাগলো। আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের দর্শন করতে ঢুকি। মায়ের মন্দির পরিদর্শন করার পরে ওনারা বলেছিল ফোনটা যেহেতু ঢুকিয়ে দিতে, তো দুটো ছবি তোলা হয়েছে, দুটো ছবি শেয়ার করলাম। এখানে বড়মার মন্দির থেকে বেরোনোর পর এই গেটটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। এই গেটটা দিয়ে বেরোনোর পরে আমরা দাঁড়িয়ে একটু শরবত খেয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে যাব। কিন্তু তার আগে একবার ভিড়টা দেখিয়ে দিই। এখানে এত ভিড় হয়েছে আজকের দিনে, এতটা পরিমাণে লোক আসে, সেটাই ভিড় দেখলেই বোঝা যায়। আর এই স্ক্রিনে বড় মায়ের পুজো দেখাচ্ছিল, খুব সুন্দর লাগছিল পুজোটা। আমরা যেহেতু ভেতরে ঢুকে ছবি ভিডিও কিছু করতে পারিনি, বাইরে থেকেই একটুখানি আনন্দ নিচ্ছিলাম। আর এই হচ্ছে নৈহাটি গঙ্গার ঘাট। এখানে বড় মা বিসর্জন হয়, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। বড় মার দর্শন করার পরে আমরা বাড়ির দিকে রওনা হই। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।